আমরা আলোতে আগের ক্লাসে আমরা মোটামুটি উত্তল দর্পণ অবতল দর্পণ নিয়ে আলোচনা করে নিয়েছি। আজকে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কি নিয়ে আলোচনা করব না আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আলোর প্রতিসরণ জিনিসটা কি না, আলোর প্রতিসরণ জিনিসটা হচ্ছে আলোক রশ্মি যখন একটি সমসত্ব বা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর একটি সমসত্ব ও স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোর গতিপথের পরিবর্তন হয়, ওই পরিবর্তনটাকেই আমরা বলি আলোর প্রতিসরণ। যেমন ধরো এইটা একটা মাধ্যম আছে, সেই মাধ্যমে তোমরা জানো অভিলম্ব তো নিতেই হবে, তির্যকভাবে আলো আপতিত হলো। ঠিক আছে, যখনই তির্যকভাবে আলো আপতিত হলো, আলো যাবার কথা ছিল কি এই সোজা, কিন্তু সে এই সোজা না গিয়ে সে চলে গেল এই সোজা বা গেল এই সোজা। এবার এই সোজা কখন যাবে আর এই সোজা কখন আসবে সেটা মাধ্যমের উপর ডিপেন্ড করবে, সেখানে পড়ে আসছি। আগে আমাদের জানতে হবে যে এই যে পথটা পরিবর্তন করলো, এই পথ পরিবর্তনটাকেই আমরা বলছি কি প্রতিসরণ, প্রতিসরণ। এবারে এইখানে যেটা আমরা করবো সেটা হচ্ছে কতটা পথ প্রতিসরণ। দেখো কোশ্চেন কি আছে, কতটা পথ প্রতিসরণ করবে, মানে কতটা পথ মানে কত অ্যাঙ্গেলে। আচ্ছা, যেদিকে যাওয়ার কথা ছিল তার এদিকে যাবে না সেদিকে যাবে, সেই যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলো অ্যারেঞ্জ করছি। ঠিক আছে, প্রথমে আমরা বেসিকটা দেখি। বেসিকটা হচ্ছে যেটা ধরো আলো, এটা হচ্ছে মাধ্যম, অভিলম্ব, আলো তির্যকভাবে বসে পড়লো। ঠিক আছে, আলো যাওয়ার কথা ছিল এই সোজা কিন্তু গেল এই সোজা। ঠিক আছে, এবারে দেখো আলো যে এসে পড়লো এটা হচ্ছে ধরো আই অ্যাঙ্গেল যদি হয়। ঠিক আছে, এ বি হচ্ছে মাধ্যম, ঠিক আছে, ও আই কোণে এসে পড়লো। ঠিক আছে, এবারে এই পুরো কোণটা হলো কি আর, তো এইটুকু কোণটা ধরলাম আমি ডেল্টা, মানে একচুয়ালি এই ডেল্টা কোণটাই কিন্তু তার চুক্তি হয়েছে, ডেল্টা কোণটাই চুক্তি হয়েছে, তার এই সোজা যাওয়ার কথা ছিল গেছে এই সোজা। তাহলে একচুয়ালি ডেল্টা সমান আমাদের কি হবে না, ডেল্টা সমান হবে আর মাইনাস আই। ডেল্টা সমান কত হবে না আর মাইনাস আই। আবার অনেক সময় ডেল্টা সমান কি হবে না আই মাইনাস আর। এটা কখন হবে আর এটা কখন হবে বলছিলাম না, যখন আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাবে, যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, ঠিক আছে, তখন আলোক রশ্মিটা যেদিকে যাওয়ার কথা তার থেকে এদিকে যাবে। ঠিক আছে, মানে অবিলম্ব থেকে দূরে সরে যাবে যেটা বলা হয়। যদি কি হয় ঘন থেকে লঘুতে যায়, ঘন থেকে লঘু মানে ধরো যদি ধরো তেল থেকে জ্বলে যায়, তেলটা বেশি ঘন জলটা কম। আর যদি লঘু থেকে ঘনতে আসে, লঘু থেকে ঘনতে আসে তাহলে এই সোজা আসবে, মানে অবিলম্বের দিকে সরে যাবে, যেমন ধরো বায়ু থেকে জ্বলে গেল। ঠিক আছে, এবারে যখন আলোক রশ্মি ঘন থেকে লঘুতে আসবে, ঘন থেকে লঘু, ঘন থেকে লঘুতে আসলে কি হবে, ঘন থেকে লঘুতে আসলে কি হবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে মানে তখন আর কোনটা কি হবে বড় হবে, আর কোনটা বড় হবে। কিন্তু যখন লঘু থেকে ঘনতে আসবে তখন অবিলম্বের দিকে সরে আসবে, তখন আই কোনটা কি হবে বড় হবে, তখন আই মাইনাস আর ডেল্টা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষায় পড়ে বলবে 30 ডিগ্রি কোণে একটি কোণ আপতিত হলো, একটি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময়, সেটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে বলে দিবি জল থেকে বায়ু থেকে জ্বলে যাওয়ার সময় 30 ডিগ্রি কোণ আপতিত হলো এবং তার আপতিত হওয়ার পরে তার চুক্তি কোণ হয়েছে 20 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রতিসরণ আর এর মানটা তোমাকে বের করতে হবে, তখন তোমাকে সূত্র লাগিয়ে কিন্তু করতে হবে। এটা আশা করি বোঝা গেল। এবারে আমরা পড়বো প্রতিসরণের সূত্র কি। এটা হচ্ছে বেসিক। প্রতিসরণের সূত্র কি বলেছে, আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিসরক তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে, যেটা আগে পড়েছ। নির্দিষ্ট কোনো বর্ণের আলোর জন্য মাধ্যম দ্বয়ের নির্দিষ্ট থাকলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। এটাই হচ্ছে মেন সূত্র। মেন সূত্র কি, 2 নম্বর সূত্রটা নিয়ে আমরা এখন আলোচনা করব যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুবক হবে। সর্বদা কি হবে ধ্রুবক হবে, সর্বদা কি হবে ধ্রুবক হবে। এবার এখানে বিভিন্ন রকমের কোশ্চেন রয়েছে যে এই ধ্রুবকটা কি হবে না, এই ধ্রুবকটা হচ্ছে মিউ, ধ্রুবকটা কি হবে মিউ হবে। এবারে মিউ এই ধ্রুবকটা কেমন ভাবে লেখা হবে, মিউ এ বি। মিউ এ বি মানে আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে, যেমন ধরো এটা একটা মাধ্যম, অবিলম্ব আলোক রশ্মি এই সোজা যাওয়ার কথা ছিল এই সোজা এলো, তাহলে এটা হচ্ছে যদি এ মাধ্যম হয় এটা বি মাধ্যম, মানে এটা ধরো বায়ু এটা জল, তখন লেখা হবে মিউ এ বি। তাহলে মিউ এ বি মানে এই যে সাইন আই বাই সাইন আরটা মিউ এ বির সাথে সমান হবে। এই মিউ এ বি কে এ মাধ্যম থেকে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক কিন্তু বলা হয়। আপেক্ষিক কি আপেক্ষিক প্রতিসারাঙ্ক বলা হয়। এটা মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন হয়, যেমন কাঁচের পরম প্রতিসারাঙ্ক হচ্ছে 1.5। ওয়ান পরীক্ষায় পড়ে কাঁচের পরম প্রতিসারাঙ্ক 1.51 বলতে কি বোঝো না, যখন আলো শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরক তলে অর্থাৎ হলুদ বর্ণের আলোক রশ্মি বায়ু থেকে যখন কাঁচে এসে প্রতিষ্ঠিত হয় তখন সাইন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.51 হয়। আপতন কোণের সাইন কিনা আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.51 হয়। পরীক্ষা এটা করে এটা তোমাদের করতে হবে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি i ইকুয়াল টু 0 হয় আর r ইকুয়াল টু 0 হয় তাহলে সাইন 0 ডিগ্রির মান কত হয়, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0 তখন অসংজ্ঞাত হয়ে যাবে। অসংজ্ঞাত অর্থাৎ উভয় যদি 0 ডিগ্রি হয় তখন কিন্তু অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে আলোর প্রতিসরণ হলেও স্লেনের সূত্র কিন্তু প্রযোজ্য নয়। আলোক রশ্মি দুই মাধ্যমে বিভক্ত হলে যদি লম্বভাবে আপতিত হয় শুধুমাত্র বেগের পরিবর্তন হয় কিন্তু অভিমুখ একই থাকে। পরীক্ষা কিন্তু পড়ে বেগের পরিবর্তন হয় কিন্তু অভিমুখ কিন্তু একই থাকবে। কোন ক্ষেত্রে আলোর প্রতিসরণ বা স্লেনের সূত্র প্রযোজ্য নয়। স্লেনের সূত্র কোনটা বলে দেখি, যেটা প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা বললাম সেইটাই, যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকবে, সেটাকেই বলা হয় স্লেনের সূত্র। এক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ উভয় মান কত হয়ে যাবে 0 ডিগ্রি। যদি লম্বভাবে পড়ে এই ধরো এরকমই যদি আলোটা পড়ে সেক্ষেত্রে i এবং r এর মানটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে না।
শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু স্লেনের সূত্র প্রযোজ্য হয় না। তো পরীক্ষায় ঘুরিয়ে পড়ে কখন আলোর প্রতিসরণ আমরা লক্ষ্য করতে পারবো না, যখন আলোক রশ্মি লম্ব হয়ে পড়বে, অথবা পড়ে কখন স্লেনের সূত্র প্রযোজ্য নয়, যখন আলোক রশ্মি লম্ব হয়ে পড়ে। দুভাবে প্রশ্ন করতে পারে, প্রশ্ন ধাঁচগুলো তোমাকে ধরতে জানতে হবে, তবে ফিজিক্যাল সায়েন্সে মজা পাবে এবং সব প্রশ্নের উত্তরও করতে পারবে। বোঝা গেল? এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কাঁচের স্ল্যাবের উপর দিয়ে পরপর দুবার যদি আমরা পাঠাই তাহলে প্রতিসরাঙ্ক কি হবে, আর যদি প্রিজমের মধ্য দিয়ে পাঠাই তাহলে প্রতিসরাঙ্ক কি হবে। দেখো, যদি ধরো প্রথমে এটা হচ্ছে বায়ু, ঠিক আছে, মাধ্যম, এই মাধ্যমে এটা হচ্ছে অভিলম্ব, এখানে আলোক রশ্মি এসে পড়লো, পড়ার পরে এখানে আলোক রশ্মি এসে পড়লো, পড়ার পর আলোক রশ্মিটা এই সোজা যাওয়ার কথা ছিল কিন্তু গেল এই সোজা। কেন? এটা আমি করে দিচ্ছি, এটা হচ্ছে কাঁচ, এই মাধ্যমটা কি কাঁচ, এখানে কি মাধ্যম আছে, বায়ু আছে। তাহলে এই যে এ থেকে এলো, ও বিন্দুতে পড়লো, এখানে আপতন কোণটা কত, I1, ঠিক আছে, I1 এটা দিলাম, এইখানে এটা কত হলো, এটা হচ্ছে R1, ঠিক আছে। এবারে এই সোজা যে আলোক রশ্মিটা এসে এইখানকে এলো, এইখানকে আসার পরে এখানেও একটা মাধ্যম, এটা এখানে একটা অভিলম্ব হবে, এটা তখন কি হচ্ছে ঘন থেকে লঘুতে যাচ্ছে, তখন অভিলম্ব থেকে কি হবে, আলোটা যাবার কথা হচ্ছিল এই সোজা, যাবে কি, যাবে কোন সোজা, দূরে সরে যাবে, তখন ধরো এই সোজা গেল, এই কোণটা হচ্ছে কত, I2, এটা ধরলাম কত, R2, ঠিক আছে। এবারে এর নাম জানতে হবে। এবার ভালো করে দেখো, স্লেনের সূত্র অনুযায়ী কি বলেছে, আপতন কোণের সাইন মানে সাইন অফ আই বাই সাইন অফ আর সব সময় ধ্রুবক হবে, মিউ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা আছে, প্রথম ক্ষেত্রে সাইন অফ I1, প্রথম ক্ষেত্রে সাইন অফ I1 বাই সাইন অফ R1 মিউ অফ AG লিখবো, মানে ইয়ার থেকে কাঁচছে, গ্লাসে এসছে, বায়ু থেকে কাঁচছে। দ্বিতীয় ক্ষেত্রে সাইন অফ R2 বাই সাইন অফ I2 ইকুয়াল টু কি হবে, মিউ অফ GA, মানে কি কাঁচ থেকে বায়ুতে এসছে। এবারে ভালো করে দেখো, আমরা জানি মিউ অফ AG সমান 1 বাই মিউ অফ GA, মিউ অফ GA, এটা হচ্ছে সূত্র। এবার এগুলো মনে রাখবে, মিউ অফ AP সমান কিন্তু আমরা মিউ বি বাই মিউ A লিখতে পারি, বা মিউ অফ AB সমান 1 বাই মিউ অফ BA লিখতে পারি। এইখান থেকে দেখো মিউ অফ AG, এই কালারটা একটু ডিপ লাগছে, অরেঞ্জ কালারটা ঠিক আছে। দেখো এখানে তাহলে মিউ অফ AG সমান কি ছিল না, সাইন অফ I1 বাই সাইন অফ R1 সমান কি হয়ে যাবে, 1 বাই সাইন অফ R2 বাই সাইন অফ I2, এটা উপরে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে, সাইন অফ I1 বাই সাইন অফ R1 সমান সাইন অফ I2 বাই সাইন অফ R2, ঠিক আছে। এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে R1 সমান R2 আর I1 সমান I2। এখানে কি সিদ্ধান্ত আছে বলে দেখি, যে পার্শ্ব সরণের পরিমাণ স্ল্যাবের বেদ, আপতন কোণ, স্ল্যাবের উপাদানের প্রতিসরণের উপর কিন্তু নির্ভর করে, ঠিক আছে। মানে পরপর যদি এরকম যায় সেক্ষেত্রে কিন্তু R1 সমান R2 হয়ে যায়, আর I1 সমানও I2 হয়ে যায়। এবারে আমরা দেখবো প্রিজমের মধ্য দিয়ে যদি যায় সেক্ষেত্রে তার চুক্তি কোণটা কত হয় সেটা আমরা দেখবো, দিলে আমাদের আলোর প্রতিসরণ শেষ। প্রিজমের মধ্য দিয়ে দেখো, প্রিজম এটা হচ্ছে আমাদের, যদি প্রিজম হয়, এটা যদি ধরো প্রিজম হয়, ঠিক আছে, প্রিজমের মধ্য দিয়ে দেখো প্রথম যখন যদি এরকম তির্যক ভাবে আলো পড়ে, ঠিক আছে, আলো পড়ার পরে এখানে একটা অভিলম্ব অঙ্কন করতে হবে। প্রথমে কি বায়ু থেকে কাঁচি যাবে, সেখান থেকে আলোটা ধরো এরকম গেল, এখানে যাবার পরে এখানটায় আবার একটা অভিলম্ব অঙ্কন করতে হবে, ঠিক আছে, এই অভিলম্ব অঙ্কন করলাম, আলোটা কি হলো, এইভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। এবার এই আলোটা যাবার কথা ছিল এই সোজা, ঠিক আছে, আর এই আলোটাকে বেরানোর কথা ছিল এই সোজা, এখানকারে, ঠিক আছে। তাহলে এইটা, এই অ্যাঙ্গেলটা যদি আমি ধরি I1, এইটা তাহলে ধরলাম R1, এইটা ধরলাম R2, এইটা ধরলাম আমি I2, ঠিক আছে। এইখানটায় যদি ধরো A B C প্রিজম হয়, P বিন্দু থেকে আলো এলো, Q বিন্দুতে পড়েছে, ঠিক আছে, R বিন্দুতে বেছে দিয়ে S বিন্দুতে বেরিয়ে গেছে। এখানে এটা যে মিলিত হয়েছে এটা দিলাম T, এখানে যেটা মিলিত হয়েছে এটা দিলাম D, ঠিক আছে, ব্যাস। এইবারে দেখো এখানে একটা জিনিস, যে কিউ অ্যাকচুয়ালি আলোক রশ্মির কৌণিক চুক্তিটা কত হয়েছে, কোণ ETS, এই যে ETS, ঠিক আছে। এখানে এই যে এই সোজা আলোটা না যাওয়ার কথা ছিল, এটা ধরো যদি আমি ই দেই, আর এই যে ETS, এই কোণটা অ্যাকচুয়ালি চুক্তি হয়েছে, মানে অ্যাকচুয়ালি দেখো আলোটা এই সোজা যাওয়ার কথা ছিল, দিলে তো এই সোজা আসতো, ঠিক আছে। দাঁড়াও কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে পারবে, আলোটার অ্যাকচুয়ালি দেখো এই সোজা যাওয়ার কথা ছিল,
এই সোজা যদি যেত সে এইখান থেকে এই সোজা আসতো, তাহলে অ্যাকচুয়ালি এই কোণটা তার চুক্তি হলো না, কোণ ইটিএস। তাহলে চুক্তিটা কত হয়েছে না, চুক্তি ডেল্টা সমান কোণ ইটিএস। ঠিক আছে, এবারে দেখো কিউ আর টি ত্রিভুজের ক্ষেত্রে এই যে কিউ আর টি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে আর কিউ টি প্লাস কিউ আর টি হচ্ছে বহিস্থ কোণ। এই যে আর কিউ টি আর কিউ আর টি মানে নিচের দুটো কোণ বহিস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা এই যে বহিস্থ কোণটা, ঠিক আছে, কোণ এই যে ই টি এস, এটা কি হচ্ছে দেখো, তোমাদের একটা উপপাদ্য ছিল এরকম করে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ দ্বয়ের সমষ্টি তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান, সেটাই করা হচ্ছে। কোণ ই আর এস, ই আর এস সমান তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়, মানে এই কোণটা এই কোণটা, এই দুটো কোণের সমষ্টির সাথে সমান। সেই জন্য করা হচ্ছে কোণ আর কিউ টি প্লাস কোণ কিউ আর টি, কিউ আর টি। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এবারে দেখো আর কিউ টি, এই যে আর কিউ টি মানে এই কোণটা, এই কোণটা সমান কি হবে, এই কোণটা সমান হচ্ছে টি কিউ ডি থেকে আর কিউ ডি বিয়োগ, টি কিউ ডি থেকে আর কিউ ডি বিয়োগ, এই পুরোটা থেকে এই পাশেরটা বিয়োগ। এই কোণটা সমান আমরা কি করবো, এই পুরো এই কোণটা বিয়োগ করে দেবো, এই পুরোটা থেকে এই কোণটা বিয়োগ করে দেবো। ভালো করে দেখো না, কোণ টি কিউ ডি, টি কিউ ডি থেকে যদি আর কিউ ডি বিয়োগ করে দিই, টি কিউ ডি থেকে কি করতে হবে, আর কিউ ডি বিয়োগ, প্লাস একই রকম কিউ আর টি, কিউ আর টি সেখানেও একই রকম টি আর ডি থেকে কিউ আর ডি বিয়োগ করে দিতে হবে। তাহলে কোণ টি আর ডি বিয়োগ কোণ কিউ আর ডি, কিউ আর ডি। এবার ভালো করে দেখো কোণ টি কিউ ডি, আচ্ছা টি কিউ ডি এই পুরোটা এই আই ওয়ানের সাথে সমান, আপাতত মানের সাথে প্রতিফলন করে কি সমান, এটা হচ্ছে আই ওয়ান আর এটা তো আছেই আর ওয়ান, প্লাস এটা হচ্ছে আই টু আর এটা হচ্ছে আর টু। আচ্ছা এই চুক্তিকোণকে আমরা কি দ্বারা ডিফাইন করেছি, ডেল্টা। তাহলে ডেল্টা সমান কি হয়ে গেল, আই ওয়ান প্লাস আই টু, আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। ঠিক আছে, এবারে যেটা কথা দেখো, এ কিউ ডি আর চতুর্ভুজের ক্ষেত্রে চারটা কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি হয়। চারটা কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রিজমের অ্যাকচুয়ালি কিন্তু চুক্তিকোণ, যে ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। আশা করি তোমাদের প্রিজমের চুক্তিকোণটা সম্পর্কে আইডিয়া হয়েছে কেমন করে করতে হয়েছে। এবারে চুক্তিকোণ যে গ্রাফটা, সেই গ্রাফটা সম্পর্কে একটু আইডিয়া দেখো আমি বলে দিচ্ছি। ধরো যে গ্রাফটা হয় সেটা হচ্ছে এদিকে যদি আমরা আপতন কোণ নেই আই, আর এদিকে যদি আমরা ধরো চুক্তি নেই ডেল্টা, তাহলে যে গ্রাফটা আসে সেই গ্রাফটা দেখতে অনেকটা কিন্তু এইরকম হয়, এইরকম হয় গ্রাফটা। ঠিক আছে, এরকম দেখতে হয় গ্রাফটা। এই গ্রাফটার অর্থ হচ্ছে যে ন্যূনতম চুক্তির ক্ষেত্রে কিন্তু আই জিরো, আই ওয়ান, আই টু, আর ওয়ান, আর টু সবই কি হয়ে যায়, সমান হয়ে যায়। প্রতিসারক কোণ এ নির্দিষ্ট হলে আপতন কোণ আই ওয়ান, মানে এই যে ধরো প্রতিসারক কোণ এখানে যখন এ হবে তখন আমাদের আপতন কোণটা কত হয়ে যাবে, আই ওয়ান হয়ে যাবে। আই ওয়ানের জন্য প্রতিসারক কোণটা কত হয়ে যাবে, এ মানে ডেল্টা যেটা। ঠিক আছে, এখানে হচ্ছে বি দিয়েছি, তখন আপতন কোণটা আমরা কত ধরে নিচ্ছি, আই টু। ঠিক আছে, অ্যাকচুয়ালি গ্রাফটা এরকম হয়। ঠিক আছে, আর লেখা চিত্র সি বিন্দুতে, সি বিন্দুতে একটা নির্দিষ্ট আপতন কোণ আই জিরো অর্থাৎ ডেল্টা মিনিমাম, নির্দিষ্ট আপতন কোণের জন্য, ঠিক আছে, এমন একটা সি বিন্দুটা হচ্ছে এমন একটা বিন্দু যেখানে তার চুক্তি কোণটা নির্দিষ্ট বা ন্যূনতম। ঠিক আছে, তো চুক্তি কোণের ক্ষেত্রে এইরকম দেখতে পাবে। এখানে যে কোশ্চেনগুলো আছে আলোর প্রতিসরণ কি, তো কোশ্চেন আমি করে দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কোশ্চেন পেয়ে যাবে তোমরা। তো এই হচ্ছে আলোর প্রতিসরণ সম্পর্কে বেসিক আইডিয়া। আলোর প্রতিসরণ কি, আলোর প্রতিসরণের সূত্র, স্লেনের সূত্র, সাইন আই বাই সাইন আর, আর ওই মিউ দিয়ে অঙ্ক করে এবারে আমরা একটা একটা করে একটা দুটা তিনটা চারটা মতো ম্যাথ দেখে নিই। ঠিক আছে, ম্যাথ দেখলে তাহলে কি কি ম্যাথ আসতে পারে তোমাদের আইডিয়া হয়ে যাবে। চলো দেখো, এখানে ক্লাস 10-এ তোমাদের যে কম টাইপের ম্যাথ আসে, যেরকম টাইপের ম্যাথটা আসে ওইরকম টাইপের ম্যাথগুলো দুটা তিনটা করে দিয়েছি। দেখো প্রতিসারাঙ্ক থেকে বিশেষ করে আর কি বলছে, যদি কোনো আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণ করে তবে প্রতিসারাঙ্ক কত হবে। ঠিক আছে, তো এখানে তোমরা যে সূত্রটা জানো, প্রতিসারাঙ্ক মানে মিউ, মিউ ইকুয়াল টু আমরা কি জানি যে সাইন আই, আপতন কোণের সাইন বাই প্রতিসারণ কোণের সাইন, সাইন আই বাই সাইন আর। একদম সিম্পল, তো বসাবো সাইন 60 ডিগ্রি বাই সাইন কত হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, এবারে সাইন 60 ডিগ্রির মান কত হয় না √3/2, √3/2। সাইন 30 ডিগ্রির মান কত হয় হাফ, 2 2 কাটবে, তাহলে মিউ সমান কত হয়ে যাবে √3, √3 মানে হচ্ছে কত 1.33 প্রায়। তাহলে এটা হচ্ছে প্রতিসারাঙ্ক। ঠিক আছে, একটু দুয়ের দিকে দেখো, তিনটা টাইপে করে দিয়েছি, এরকম টাইপের তোমাদের অঙ্ক কিন্তু পড়ে। এরপরে যেটা আছে দেখো, সেটা বলেছে যদি জলের প্রতিসারাঙ্ক 4/3 হয়, জলের প্রতিসারাঙ্ক মানে আমাদের মিউ অফ ওয়াটার, মিউ অফ ওয়াটার কত দেওয়া আছে 4/3। ঠিক আছে, তবে জলে তার বেগ কত হবে, তোমরা দেখো মিউ দিয়ে একটা সূত্র, সেটা হচ্ছে মিউ সমান যে আলোর বেগ বাই, ঠিক আছে, আলোর বেগ বাই ওই মাধ্যমের বেগ। ঠিক আছে, তাহলে মিউ হচ্ছে এখানে কত 4/3, আর আলোর বেগ কত হয় তোমরা জানো 3 × 10⁸, আর জলের বেগ হচ্ছে ভি। তাহলে এখান থেকে ভি সমান কত হয়ে যাবে 3 × 9 × 10⁸ বাই কত 4, 4 দিয়ে যদি 9 হয় 4 × 8 2,
10.4 দুগুণে 8, 4 5 20, 2.25 গুণিত 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে জলের বেগ, ঠিক আছে? আর কিছু না, এরকম বিভিন্ন তেলের বেগ কত হবে, অমুকের বেগ কত হবে, মোটামুটি যাই দিক আলোর বেগ বাই মিউ সমান এই সূত্রগুলো জানার জন্য আমি এরকম টাইপের অঙ্ক দিয়েছি, আর এরকম টাইপের তোমাদের পড়ে 2 নম্বরে, ঠিক আছে? মিউ ইকুয়াল টু আলোর বেগ বাই ওই মাধ্যমের বেগ। আশা করি বোঝা গেছে। এবার 3 নম্বরে যেটা আছে দেখো, 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যদি একটি জল বালতিতে 15 মিটার জল থাকে, মানে ধরো একটা যখন জল বালতি আছে, এবার তোমরা এটা দেখিয়েছো যদি কোনো বালতি বা জলের ক্ষেত্রে আমরা ভিতরে যদি কোনো মুদ্রা ফেলে দিই, তাহলে সেই মুদ্রাটাকে উপরে দেখা যায়, ঠিক আছে? সেই কতটা উপরে দেখা যাবে সেটা দেওয়া, 15 মিটার জল থাকে, ওই বালতিতে পড়ে থাকা মুদ্রাটা কতটা উপরে দেখা যাবে। এইখানে দেখো, এখানে সূত্রটা থেকে মিউ সমান হচ্ছে রিয়েল বাই অ্যাবসলিউট। মিউ সমান হচ্ছে রিয়েল বাই কি ভার্চুয়াল, মানে যেটাকে আমরা দেখতে চাইছি, ঠিক আছে? রিয়েল, রিয়েল মানে যেটা হচ্ছে একদম সঠিক, যে সূত্রটা আছে রিয়েল, ঠিক আছে, বাই ভার্চুয়াল, ভার্চুয়াল, ঠিক আছে? এবারে এখানে দেখো রিয়েল, রিয়েল কোনটা না, রিয়েল হচ্ছে 15 মিটার জল আছে। ভার্চুয়াল মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, কতটা উপরে উঠে আছে দেখতে পাচ্ছি, মানে সেটা হচ্ছে ভার্চুয়াল এ। ধরো এ দিলাম। আচ্ছা মিউটা কত, মিউ কত হয় জলের ক্ষেত্রে, মিউ কত হয় 4/3। তাহলে এখান থেকে এ সমান কত বেরাবে, এ সমান কত বেরাবে না 15 × 45/4, 45/4 সেন্টিমিটার, ঠিক আছে? এবারে কথা দেখো, এবারে যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে কতটা উপরে, এটা হচ্ছে ভার্চুয়াল। ভার্চুয়াল মানে আমি অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি জল আছে 15 মিটার, কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখো তুমি একটা কথা হচ্ছে জল আছে 15 মিটার, তুমি এইখানে দেখতে পাচ্ছ, মানে এইখানে যে জলটা আছে তুমি দেখতে পাচ্ছ, এইখানে তুমি দেখছো ভার্চুয়াল, কিন্তু বাস্তবে এটা নয়। তার মানে এইখানে তুমি দেখছো আছে 15 মিটার, তাহলে 15 থেকে তোমার দেখা যদি বিয়োগ করে দিই, তাহলে এই অংশটা পড়ে থাকবে না? ভালো করে বোঝার চেষ্টা করো। ভার্চুয়াল মানে তুমি এইখানটা দেখছো আছে, কিন্তু এখান যা, তাহলে তুমি যতটা দেখছো সেই যেটা আছে, তুমি যতটা দেখেছো ততটা বিয়োগ করে দিই, তাহলে যতটা দেখতে পাওনি সেটা বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? টোটালটা থেকে তোমার দেখাটা যদি বিয়োগ করে দিই, তাহলে যেটা তুমি দেখতে পাওনি সেটা বেরিয়ে যাবে, আর সেটাই তো উঠা অংশটা। তাহলে অ্যাকচুয়ালি কতটা উঠেছে সেটা কি হবে না, সেটা যদি x হয়, x সমান কি হবে রিয়েল থেকে ভার্চুয়াল মানে যেটা বের করছি সেটা বিয়োগ করতে হবে। তাহলে কত হবে না, রিয়েল ছিল 15, 15 বিয়োগ 45/4, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 15 × 4 = 60, 60 থেকে 45 বিয়োগ করলে কত হয়ে যাবে, 60 থেকে 45 বিয়োগ করলে 15 × 4 = 15/4 নাকি, 15/4। এটা যদি ভাগ করি কত হয়ে যাবে, 4 × 3 = 12, 10.13 × 14 15, 4 × 7 28, 29 28 29 30 20, 4 × 5 20, 3.75 মিটার। এটা আমাদের উত্তর হলো। এই হচ্ছে তোমাদের যেটা দেওয়া থেকে, এইরকম ভাবে কিন্তু বিভিন্ন জিনিস দেওয়া থাকে, ঠিক আছে? তো এই 3টা সূত্র দিয়ে মোটামুটি তোমাদের অঙ্ক দেয় একটা, আর এই 3টা সূত্র দিয়ে অঙ্কও তোমাদের দেখিয়ে দিলাম। বাকি তোমাদের প্রিজম দিয়ে চুক্তিকোণ নির্ণয় করো সেটা প্রমাণ করে দিলাম, সেটাও দেয়, দিলে 3-4 নম্বরে দিবে। এই বেসিক জিনিস দেয়। আর কাঁচের প্রতিসরাঙ্ক 1.33 1.51 বলতে কি বোঝো, তো মোটামুটি কোশ্চেন বাকি যা দেয় থিওরিটিক্যালি সেগুলো আমি তোমাদের পোস্ট করে দেবো বলেছি, আর অঙ্ক এরকম করে দিবে। এটা হচ্ছে আলোর প্রতিসরণ সম্পর্কে ধারণা। এরপর আমরা লেন্স নিয়ে পড়বো, ঠিক আছে? লেন্স হয়ে গেলে বিবর্তন নিয়ে পড়বো। বিবর্তন মানে প্রতিবিম্ব কত বড় হবে ছোট হবে, আকারে কি হবে না হবে অঙ্ক করে বের করতে হবে। একটা ক্লাস লেন্সে হবে, একটা ক্লাস বিবর্তনে হবে, একটা ক্লাস চেষ্টা করবো বিবর্তন আর মানব চক্ষুটা একসাথে করে দেওয়া, ঠিক আছে? তো আজকে এখান পর্যন্ত করে আমরা লেন্স নিয়ে আলোচনা করবো।